তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এই আশা নিয়ে অধীর আগ্রহে দিন গুনে চলেছেন এবং ওবিসি মামলার নিষ্পত্তির জন্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা ওবিসি মামলার হিয়ারিংগুলোর দিকে ফোকাস রেখেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো ফ্রেন্ডস, রাজ্যের ওবিসি মামলা নিয়ে ইতিমধ্যে একটি টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু চলছে। তো এরই মধ্যে অলরেডি গতকালকে অর্থাৎ 15 তারিখের ডেটে আমরা জানি যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে ওবিসি মামলা হয়েছিল তার একটি মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু নির্ধারিত ছিল। তো কম্পিউটার জেনারেটেড ডেট অলরেডি 15 তারিখের ডেট সিলেক্টেড ছিল এবং অবশ্যই চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন বা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেকটাই আশাবাদী ছিল যে এই 15 তারিখের ডেটে কিন্তু সুপ্রিম কোর্টে এই হিয়ারিংটা যদি সংগঠিত হয় তাহলে পরে বিশেষ কিছু নির্দেশিকা পরবর্তীতে কিন্তু রাজ্য পেতে পারে বা রাজ্যের পক্ষ থেকে যে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছিল ওবিসি মামলা নিষ্পত্তির জন্য, যে 140টারও বেশি সাবকাস্টে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল ওবিসির, তো সেই যে নির্দিষ্ট রিপোর্ট রয়েছে সেই সার্ভে রিপোর্ট ওবিসি মামলায় বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে। সেই সার্ভে রিপোর্ট কোর্টের সামনে পেশ করলে পারে পরবর্তীতে কিন্তু সেই সার্ভে রিপোর্টকে মান্যতা দিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার সেই পদক্ষেপটাকে মান্যতা দেওয়া হতে পারে এবং অবশ্যই পরবর্তীতে গিয়ে কিন্তু এই ওবিসি মামলার নিষ্পত্তিতে একটা বড় ধরনের প্রভাব দেখা যেতে পারে। এরকমটাই কিন্তু আশাবাদী ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস একটি নতুন আপডেট উঠে আসলো সবেমাত্র গতকাল অর্থাৎ 15 তারিখের ডেটে কিন্তু রাজ্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন। তো সেই কারণেই কিন্তু মূলত তার ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠার কথা ছিল। তো সেই কারণেই কিন্তু মূলত এই মামলাটি গতকালকে অর্থাৎ 15 তারিখের হিয়ারিং ডেট থাকলেও 15 তারিখে কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি। তো অনেকটাই কিন্তু একটি হতাশাজনক আপডেট এই মুহূর্তে উঠে এসেছে যে সুপ্রিম কোর্টে কিন্তু 15 তারিখের ডেটে যে হিয়ারিংটা ছিল সেই হিয়ারিংটা কিন্তু সম্পূর্ণরূপে পোস্টপোন হয়ে গেছে। নেক্সট একটি হিয়ারিং ডেট কিন্তু সিলেক্টেড রয়েছে। অলরেডি হিয়ারিং ডেট পরিবর্তন হয়ে গেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটাই আপনাদেরকে লাইভ দেখাবো বলে আজকের 16 তারিখের ডেটে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। গতকালকে কিন্তু আপডেট এসেছিল, আমরা শর্ট ইনফরমেশন আকারে আপনাদের অনেকেই জানিয়েছি বিষয়টা, তবে সেরকমভাবে পার্সোনাল কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে যথাযথ তথ্যটা প্রোভাইড করা হয়নি। এই কারণে মূলত আজকের এই 16 তারিখের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এই মুহূর্তে লাইভ কেসের স্ট্যাটাসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা কিন্তু ওপেন করে নিয়েছি। কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে এবং এখানে কিন্তু একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখুন এসএলপি নাম্বার থেকে শুরু করে সব কিন্তু উল্লেখ করা আছে। এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা গতকাল পর্যন্ত যে বিষয়টা দেখছিলাম সেটা হচ্ছে যে কেসটা পেন্ডিং পর্যায়ে রয়েছে, তবে এই কেসটার কিন্তু হিয়ারিং ডেট দেখাচ্ছিল 15/7/2025 তারিখ, যেটা কিন্তু গতকালকেও আপনাদেরকে লাইভ আপডেট আকারে আমরা দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কেসটা পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং এটা হিয়ারিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এই কেসটার কিন্তু হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা গতকালকে ডেটটা চেঞ্জ করে পরিবর্তন করে নতুন একটি হিয়ারিং ডেট কিন্তু উল্লেখিত রয়েছে, যেটা কিন্তু খুব দ্রুত একটি হিয়ারিং পেয়েছে। দেখতেই পাচ্ছি আমরা 18/7/2025 তারিখের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু সিলেক্টেড রয়েছে। তো মানে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় উপস্থিত না থাকার কারণে, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু হসপিটালাইজড। সো সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে একটি খবরও ভাইরাল হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে তিনি আবারও নতুন করে কিন্তু কাজে যোগ দেবেন এবং সুপ্রিম কোর্টে আসবেন। সেই সময় কিন্তু অবশ্যই মামলাগুলোর আবারও পুনরায় হিয়ারিং হবে। তো ঠিক সেই মতো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 18/7/2025 তারিখে কিন্তু কম্পিউটার জেনারেটেড একটি নেক্সট ডেট কিন্তু আমরা পেয়ে গেছি। তো 18 তারিখ অর্থাৎ আজকে 16 তারিখ আর 2 দিনের পর কিন্তু 18 তারিখের ডেটে কিন্তু আবারও পুনরায় এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট। কেসের স্ট্যাটাস পুনরায় কিন্তু সেই পেন্ডিং পর্যায়ে চলে গেছে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র হিয়ারিং ডেটটাই পরিবর্তন হয়েছে। তো এই মুহূর্তে এই আপডেটটুকু আপনাদের দেখানোর জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম। এছাড়া কিন্তু এছাড়া আর আদার্স কোনো ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে নেই আমাদের কাছে। অলরেডি কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা ওঠার ব্যাপারটি নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন চাকরি প্রার্থীরা। তবে যেহেতু গতকালকে প্রধান বিচারপতি মহাশয় উপস্থিত না থাকার কারণে, তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে হসপিটালাইজ যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি এবং এই মামলাটির একটি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও ধার্য করা হয়েছে। তো এই খবরটাই আপনাদের দেওয়ার জন্য আজকের এই সকালের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট তথ্য প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।